গুড মর্নিং সকলকে, উচ্চতা সার্থক ব্লগে জানাই সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। এটা দেখো একটা কিন্তু মায়াপুরের পিক আমি দিয়েছি। এখানে আমার সকাল সকাল কিন্তু পুজো সারা কমপ্লিট হয়ে গিয়েছে আমার ননদের বাড়িতে। আমি এসেছি কৃষ্ণনগরে ননদের বাড়ি, দুদিন থাকবো তাই। তো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমরা যাব একটু আমাদের গেটের বাইরে কালী মন্দির আছে, এই যে মায়ের মন্দিরে একটু আমি পুজো দিতে এলাম, খুব মন করছিল। তো এবার আমরা রেডি টেডি হয়ে হচ্ছে মায়াপুর যাব। আমরা কিন্তু বিকেলেই যাব, দিনের ক্লিপটা দিন, কারণ দিনে ধরো খাওয়া দাওয়া এইসবই, শনিবার ছিল নিরামিষ খাওয়া দাওয়া, তার জন্য দিনের ক্লিপটা দিলাম না। এবার দেখো আমরা মায়াপুর পৌঁছে গেছি। ওদের বাড়ি থেকে কিন্তু মায়াপুর মাত্র 40 মিনিটের রাস্তা, বেশি নয়। আধা ঘন্টায় খুব জোরে বাইক চালালে আধা ঘন্টায় পৌঁছে যাবে। তো এখানে মায়াপুরে দেখছো ইস্কনের মানে যেটা নতুন মন্দির হচ্ছে তার মেন মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে। নতুন যে মন্দিরটা হচ্ছে এখনও কিন্তু সেটা পুরো পূর্ণ হয়নি, এখনও কিন্তু অর্ধেক আছে। আর আজকে দেখছো আবহাওয়াটা কেমন মেঘলা মেঘলা করছে। আমরা তো চিন্তা করছি যে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো হয়ে গেল ধরো বিবাহ। তো যাই হোক, আমরা চলে এলাম বিকালে, কারণ আমাদের কালকে বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে, তাহলে আর আসা হবে না। তো দেখো আমরা গাড়ি আমরা করে দিয়েছি, গ্যারেজ করে দিয়েছি, দিয়ে আমরা হেঁটে হেঁটে এবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো ওখানে যে পম্পা যাচ্ছে, এখানে দেখো কত সুন্দর, এত লোকজন, মানে এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিবেশ, মনে হয় না যে বাড়ি ফিরে আসি। এখানে উঠে এসে দেখছি ঝর্ণা চালু করে দিয়েছে, গেটে ঢুকে দেখছি ঝর্ণা চালু করে দিয়েছে। গেটে ঢুকতে কিন্তু আমরা তিলক নিয়ে নিয়েছি সকলে। দেখো এটা হচ্ছে আমার নন্দাই, এর কপালেও দেখছো তিলক। এই যে এটা হচ্ছে যে মন্দিরটা হচ্ছে, আর এটা হলো আমাদের মামু। তো যাই হোক, এই দেখো এই ঝর্ণার এখানে আমরা যাবো, তাই কথা বলছি যে ঝর্ণার এখানে চলো আগে যাই। ঝর্ণাটা যেটা সেই পুকুরের মধ্যে ঘোরাই মন্দিরের যে নৌকাটা, ওটা দেখতে পাবো না তখন পরে গেলে। ওরা গেল হেলমেট রাখার জন্য, গেল। আমরা দেখি একটু ঝর্ণার দিকে এগাই আমি। এদিকে রাস্তাতে দেখো কত লোক, সেদিনকে প্রচুর কিন্তু লোক এসেছিলো, হয়তো কোনো উৎসব ছিল মায়াপুরে, আমরা হয়তো জানি না, কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর লোক এসেছিলো, প্রচুর কীর্তন হচ্ছিল। তো দেখো আমরা ওই ঝর্ণার জায়গা থেকে যেন ক্যামেরা করতে পারলাম না, শুধু এই যে ছবি নিলাম, দিয়ে চলে এলাম। এত ভিড় ওখানটাতে। এই যে এই সাইড দিয়ে এবার আমরা যাচ্ছি, এইটা হচ্ছে মন্দির। দেখো ওইখানেও সুন্দর লাগছে। এখানে আমরা ঢুকবো, আগে ওই দিক থেকে ঘুরে আসি। এই দিক থেকে দেখো চলে এলাম। এখানে দেখো সুন্দর কীর্তন হচ্ছে, নাচ হচ্ছে। আমারও মনে হচ্ছিল কীর্তনে নাচ করি, কিন্তু যাই হোক আর করলাম না। দেখো দারুণ লাগছে, সুন্দর হচ্ছে, বাইরে হচ্ছিল ওটা নাচটা। তো এখন আমরা চলে যাব মেন মন্দিরের দিকে। ওইখানে ভেতরে কিন্তু যেই বাবাজিটার মূর্তি আছে, ওখানে কিন্তু কোনো জায়গাতেই ক্যামেরা নিয়ে যেতে দেবে না তোমাদেরকে। ফোন কিন্তু বাইরে রেখে যেতে হবে, ফোন, জুতো, পার্স সব কিছু কিন্তু বাইরে রেখে যেতে হবে। তো যাই হোক, আমরা আর ওর জন্য ফোন মানে তোমাদের সাথে ভিডিও ক্লিপটা শেয়ার করতে পারলাম না, কারণটা হলো আমাদেরকে ক্যামেরা নিয়ে যেতে দেয়নি। আমরা মন্দির খুব ভালোভাবে দেখেছি। তার থেকে বেরিয়ে এসে এখানে গোবিন্দা বলে একটা রেস্টুরেন্ট আছে, এখানে নানা রকমের খাবার তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু সবথেকে ভালো হচ্ছে সেই কি চা, মানে আমাদের অর্ডার করেছি, আমি বলি মশলা মিট অর্ডার করেছিল, খুব সুন্দর লাগছে চাটা। দেখো এখানে প্রচুর কিছু কিন্তু আইটেম পেয়ে যাবে, তোমার চাউমিন থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে। আমরা কিন্তু ভাবছি যে চাউমিন কিছু খাবো না, কারণ আমাদের একটু প্ল্যান অন্যরকম আছে। আমরা এখানে একটু চাটা খেয়েই, মানে চাটার নাম শুনেছি, চাটা খেয়ে আমরা বেরোবো। বেরিয়ে একটু পাপড়ি চাট খাবো, পাপড়ি চাট খেয়ে আমরা রওনা দেবো হচ্ছে মাদার ঘাটের উদ্দেশ্যে। আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তাই এখান থেকে আর চাউমিন কিছু আমরা নিলাম না, এখান থেকে দেখছি এক প্লেট পাপড়ির চাট নিয়ে নিলাম। নিরামিষ পাপড়ির চাট ধরো ভালো ছিল, কিন্তু পেঁয়াজ রসুন না দিলে কেমন লাগবে সেরকম। তো খাওয়া দাওয়া করে আমরা পাপড়ির চাটটা খেয়ে দেখো আমরা এবার বেরোচ্ছি। দেখো কতটা অন্ধকার হয়ে গেছে, দেখছো অন্ধকার, কিন্তু মানে এখনও কিন্তু অতটা হয়নি, কিন্তু সন্ধ্যা লাগেনি, যেহেতু মেঘ করেছিল তার জন্য প্রচুর অন্ধকার লাগছে। তো আমরা গল্প করতে করতে চলে এসেছি কিন্তু মাদার ঘাট, দেখতেই পাচ্ছ অনেকটাই দূরে। তো বাইক জার্নিটা তোমাদের দেখালাম না রাত্রেবেলায়। আমরা চলে এসেছি মাদার ঘাটে। দেখো ঢুকতে কিন্তু এরকম একটা গার্ডেন তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর পার্কিংয়ের জায়গা আছে। এবার তো তোকে তুলে নিয়েছি, জায়গাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। এখানে ঢুকে দেখো কুড়ে ঘরের মতো, দেখছো এখানে কিন্তু প্রথমে শুরু হয়েছিল একটা কুড়ে ঘর দিয়ে। মাদার ঘাট মানে মায়ের হাট, মানে কুড়ে ঘর, মায়ের কুড়ে ঘর।
তো ওই কুড়ে ঘর দিয়ে একটা শুরু হয়েছিল, এখন জাস্ট দারুণ করে দিয়েছে। এগুলো কিন্তু মাটির নয়, এগুলো কিন্তু সিমেন্টেরই, কিন্তু ওরা ওইভাবেই মানে কাটিং করেছে, লেপেছে যে মাটির মতো যেন দেখতে লাগে তার জন্য। দেখো পার্কিংটা কত সুন্দর। ওই দিকটা যেখানে দেখছো ছেলে মেয়েগুলো দাঁড়িয়েছে, ওই পাশ দিয়ে আর একটা জায়গা আছে, ওখানটায় তোমার মাদার স্যাটারডে, ওখানটায় কিন্তু বার মানে মদ টদ ওখানে বিক্রি হয়। আর এটা কিন্তু রেস্টুরেন্ট। এই দিকটায় দেখতে ছোট ছোট ঝর্ণা করা আছে। আমরা একটু দেখলাম যে একটু বাথরুমে গিয়ে তোমার তিলকগুলো ইয়ে করে আসি, মানে মুখ টুক ধুয়ে আসছি, কারণ মাছ মাংস খাওয়া সেটা কিন্তু উচিত হবে না মোটেই। তিলক যখন করেছি তিলকের মান কিন্তু রাখতে হবে, তার জন্য আমরা মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এলাম। তিলক করে আমরা মাছ মাংস কিছু খাবো না। অনেকে আছে তিলক করে না অনেক কিছুই খায়, কিন্তু আমরা সেটা প্রেফার করি না। যখন ভগবান বলবে তখন হয়তো নেব, কিন্তু এখন যেহেতু মাছ মাংস খাই, এখন তিলক করে আমরা খাবো না। ও তো তিলক নিতেই চাইছিল না, ওকে জোর করে তিলক দেওয়া হয়েছে, যে মাছ মাংস খাই তার জন্য। বললাম নাও, কিছু হবে না, সবাই নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে রোবটের সিস্টেম, দেখো খাবার চলে আসছে রোবটে করে, দেখতে পাচ্ছ? আর মাঝখানে দেখো গাছ টাছ দিয়ে হাতের মতো ঘোরার মতো, খুব সুন্দর জায়গাটা। এই দেখো রোবট সিস্টেম, খাবার চলে যাচ্ছে, দেখো নিজের নিজের টেবিলে দেখো খাবার চলে যাবে, তোমাকে নামিয়ে নিতে হবে। যদি ওদের কোনো মেয়ে থাকে তাহলে সে নামিয়ে দেবে তোমাদেরকে। এরকম কিন্তু দুটো তিনটে দেখলাম, এটা কিন্তু চায়না থেকে প্রেফার করেছে, ওরা চায়না থেকে আনিয়েছে। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না সত্যি মাটির ঘরে আমরা খাওয়া দাওয়া করছি বসে। ওইদিকে দেখো ওরা তিনজন বসেছে আর আমরা এইদিকে দুজন বসেছি। অনেক প্রচুর লোকজনই খাচ্ছে। এখানে আমাদের চলে এসছে কিন্তু দেখো কষা কষা সে মাংস, আর চলে এসছে এখানে চাউমিন, এখানে হচ্ছে এই বাটার পরোটা, সব চলে এসছে এই মাংসটা। আর এখানে চলে এসছে দেখো বারবিকিউ চিকেন উইংস চলে এসছে। এটাই হবে আমাদের খাওয়া দাওয়া আজকে। আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। প্রচুর কিন্তু ওখানে দাম, তোমরা একটু বাজেট নিয়ে যাবে, কারণ খুবই দাম খাবার দাবারের ওখানে। তো চলো, গুড নাইট, টাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।